হ্যালো ফ্রেন্ডস, আপনাদের আমার চ্যানেলে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমি টমেটো আর কুমড়োর চপ তৈরি করব। আর এখানে যে চালের গুঁড়োটা দেখতে পাচ্ছেন, এটা আমি নিজেই বাড়িতে গুঁড়ো করেছি চাল ভিজিয়ে। আর এই টমেটো আর কুমড়ো এগুলো আমার বাড়িরই গাছের থেকে ছিঁড়েছি। তো এটা আমি দিয়ে আজকে কুমড়ো আর টমেটোর চপ তৈরি করব। তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। প্রথমে দুটো আলু কেটে আমরা সেদ্ধতে দিয়ে দেবো। প্রথমে আমরা আলুটাকে ছেলে নিয়েছি। ছেলে নেওয়ার পরে পরিমাণ মতো জল দিয়ে তাতে আমরা আলুটা ধুয়ে সেদ্ধ করতে দিয়ে দেবো। তো তারপরে আমরা কুমড়োটাকে ভালোভাবে কেটে নেব। প্রথমে কুমড়োর যে বাইরের খোসাটা ওটা ছেলে নিয়েছি, তারপরে এটাকে পুরো স্লাইস করে পাতলা পাতলা করে কেটে নেব, ঠিক এরকমভাবে। তারপরে আমরা আলু সেদ্ধ হয়ে গেছে, এটা আমরা তুলে রাখবো। আর এই জলের মধ্যেই যে কুমড়োগুলো কেটে রেখেছিলাম সেটা হালকা ভাপিয়ে নেব, মানে অতিরিক্ত নয়, সামান্য একটু ভাপিয়ে নেব। তারপরে এটা নামিয়ে নেব। কুমড়োটি কিন্তু অতিরিক্ত জাল দেওয়া যাবে না, সামান্য পরিমাণে কিছুক্ষণ জাল দিলেই হয়ে যাবে। এটা আমরা কিছুটা খালি জলটা ফুটে গেছে, তারপরে আমরা এটাকে নামিয়ে নিয়েছি। আর এবার আমরা বেসনের যে পেস্ট সেটা তৈরি করব। তো 100 গ্রাম বেসন নিয়ে নিয়েছি, আর চালের গুঁড়ো 100 গ্রাম নিয়ে নিয়েছি। এরপরে লবণ পরিমাণ মতো দিয়ে দেব, আর হলুদ গুঁড়ো পরিমাণ মতো, গুঁড়ো লঙ্কাও পরিমাণ মতো, আর কিছুটা গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর কিছুটা কালো জিরে উপর দিয়ে দিলাম। আর এবার আদা আর রসুনটা একটু হালকা থেতো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে একটু মিশিয়ে নিয়ে এরপরে আমরা এর মধ্যে অল্প অল্প জল দিয়ে এই পেস্টটা আমরা তৈরি করব। তো পেস্ট আমাদের তৈরি হয়ে গেছে। এবার যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম ওইগুলো আমি হালকা একটু ম্যাশ করে নেব। আর আলুটাকে এখন কড়াইয়ে অল্প একটু তেল আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভেজে নেব, পেঁয়াজগুলো আর লঙ্কাগুলোকে। তারপরে আলুটাকে এই কড়াইয়ের মধ্যে একটু সময় নাড়িয়ে নেব, মানে এই আলুটা ভিতরে দিয়ে দেবো, দিয়ে আমরা টমেটোর চপটা বানাবো। তো পেঁয়াজটা সামান্য ভাজা হয়ে গেলে লবণ এতে একটু সামান্য পরিমাণে দিয়ে দেবো, মানে আলুতে যতটা আমাদের লবণ দরকার। তারপরে এতে কিছুটা কাসুরি মেথি দিয়ে দেবো, দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। আর তারপরে একটুখানি সামান্য হলুদ দিয়ে দেবো, দিয়ে আমরা আলুগুলোকে এর মধ্যে দিয়ে হাতা দিয়ে ভালো করে এদিক ওদিক করে নেড়ে নেব। ফ্রেন্ডস, হয়ে গেলে সবার লাস্টে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে একটা নামিয়ে নেব। ফ্রেন্ডস, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন যে আলু মাখাটা কতটা ভালো হয়েছে। আপনারা এর মধ্যে চাইলে গুঁড়ো লঙ্কা অ্যাড করতে পারেন, আমি কাঁচা লঙ্কা অ্যাড করেছিলাম। তো এইভাবে আমরা টমেটোর চপ তৈরি করব। ভিতরে আলুর একটা হালকা পাতলা করে আলুর পোর্শন একটু দিতে হবে। তো টমেটোগুলিকে স্লাইস করে কেটে নেব, তারপরে এর মধ্যেখানে অল্প অল্প করে আলু দিয়ে আমরা টমেটোর চপ তৈরি করে নেব। আর চপগুলোকে লালচে লালচে করে ভেজেছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এরকম লালচে লালচে করে ভাজতে হবে। তো আমরা এরকমভাবে টমেটোর চপ বেশ কয়েকটা বানিয়ে নিয়েছি। এবার আমরা কুমড়োর যে কেটে রেখেছিলাম, একটু হালকা ভাপিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে এবার কুমড়োর চপটা তৈরি করব। কুমড়োর চপের মধ্যে কোনো রকম আলু দেওয়ার দরকার নেই, ইচ্ছে হলে দিতে পারেন। আমি কুমড়োর চপে কোনো রকম আলু দিইনি, খালি নর্মাল বেসনের পেস্টের মধ্যে ডুবিয়ে ব্যাস তেলে ছেড়ে দিয়েছি আর লালচে করে ভেজে নিয়েছি। আর বন্ধুরা, আপনারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কমেন্ট করুন কেমন লেগেছে আপনাদের এই ভিডিওটি। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে।